দ্বিতীয় মেয়াদে ভারত থেকে চাল আমদানির সময়সীমা শেষ হচ্ছে আজ। হিলি স্থলবন্দর দিয়ে দেশটি থেকে চাল আমদানির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। শফিক, হিলিস্থল বন্দর দিয়ে আজকেই শেষ হচ্ছে দ্বিতীয় মেয়াদের চাল আমদানির সময়সীমা। ইতিমধ্যে আজকে যেহেতু সকাল থেকে আমদানিকারকরা ভারত থেকে পণ্যবাহী চাল বোঝাই ট্রাক ইতিমধ্যে আমদানি শুরু হয়েছে। আর গতকালকে পয়লা বৈশাখ সরকারি ছুটি দিলেও কিন্তু হিলিস্থল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য স্বাভাবিক ছিল। এই দিনকা 219টি ট্রাক বন্দরে প্রবেশ করে, তার মধ্যে 201টি ছিল চাল বোঝাই। তাতে 8,483 মেট্রিক চাল আমদানি হয়েছে, যা রেকর্ড পরিমাণ। তাছাড়া 11 নভেম্বর থেকে সরকার কম শুল্কে কিন্তু চাল আমদানি শুরু করে। গতকালকে 14 তারিখ পর্যন্ত হিলিস্থল বন্দর দিয়ে 6,400 ট্রাকে 2,67,857 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। চালের আমদানি পর্যাপ্ত রয়েছে। আমদানিকারক ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, ব্যবসায়ী থেকে জানবার চেষ্টা করেছিলাম। আজকেই তো শেষ হচ্ছে দ্বিতীয় মেয়াদের চাল আমদানি, তবে কি পরিমাণ চাল ভারতের অভ্যন্তরে আছে তারা জানিয়েছেন এখনও প্রায় 150 ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়। তাছাড়া সরকার যে তাদের যে অনুমোদন সেটা কিন্তু পর্যাপ্ত রয়েছে। তো ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা দাবি ছিল, যেহেতু বাংলাদেশে ধান উঠতে এখনও প্রায় 1 মাসের বেশি সময় আছে, এই সময় যদি চাল আমদানি স্বাভাবিক রাখে তাহলে বাজারের যে একটা স্থিরতা, বাজারের যে দাম সহনীয় পর্যায়ে সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু সেটা তারা সুফল পাবে এমনটা তারা বলছেন। তাছাড়া ব্যবসায়ীরা যারা চাল কিনতে আসেন তারাও দাবি জানিয়েছেন, তারাও বলছেন যেন চালটা যেন স্বাভাবিক থাকে। হিলিস্থল বন্দরে চাল আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে চাল আমদানির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক।